তোকে বিয়েটা কেডা বৌমা। বিয়ে করছস? বাবা তুই সত্যি সত্যি বিয়ে করছস? মা যাও যাও ঘরে যাও যাও। আমি কোনো অন্য যাবো না, আমি এইখানে থাকি। কথা বোঝা গেছে? মা তুমি রোদের মধ্যে খাড়াই রয়েছো কে? মাশাআল্লাহ পরে কত কি সুন্দর তোমার গায়ের রং, তুমি দেখতে কি সুন্দর গো মা। তাড়াতাড়ি রান্তাছি যাও। সে এতদিন পরে তোমার পোলায় মুখলে একটা কাজের কাম করছে, পরীর মতন একটা বউ আনছে। আপনার একটা কথা বলি, অবশ্যই কথা বলবা। একটা জিনিস তুলি স্বর্ণ গয়না না, এগুলো আসলে আমার জান করতে গেছি। যদি ধরা খাইতাম তাহলে আমার মেরে বলে বিয়ে করবো আমার বউকে তুমি। আপনার কাছে আমি গয়না কাটি চাইছি, তখন আমি গয়না কাটি কোনো কিছু চাই না। আমি শুধু আপনার কাছে একটা জিনিসই চাই, যদি আপনি চুরির কাজটা ছাইড়া দেন। চাই না যে আমার স্বামী চুরি করুক, আপনি ভালো মানুষ হয়ে যান। যখন আমি অনেক কাজ করার চেষ্টা করছি, পারি কাজে সবচেয়ে ভালো পারি সেটা হলো চুরি। চুরির এত ঘৃণা করানোর কিছু না, মাইনে আমার এই প্রেশার এরকম চুরি করবে রাজকর্ম জিগায় আপনার স্বামী কি করে কিবা রাজকর্ম। ও মা, মন খারাপ, বাপের বাড়ির কথা মনে পড়ছে। তোমার একটা কথা জিগাই, আমার বাপে ওকে আমার পুতের মতো চোখ কইতেছেন এগুলো? চোখে এখন কেউ পর দেখলাম তোমার শাশুড়ি পুতের পোলার বোয়া নামে হঠাৎ করে দেখলাম তোমার বিয়া করে লইয়েছে, তো এই জন্য জিগাইলাম তোমার বাপে ওকে আমার পুতের মতো চোখ কিনা। আমার আব্বাই চোর না, বাজারে তার সিমেন্টের ব্যবসা আছে। ওয়াল্লাহ আমার পোলার লাগে তোমার কেমনে বিয়ে হইলো? আমার কপালে লেখা আছে। আমার পুতের লোকে তোমার বিয়ে হইয়া তুমি খুশি হও না মা? কোনো মা, একটা নারী পারে তারে ভালো করতে, তার স্বামীরে ভালো করতে। তুমি চেষ্টা করো, আল্লাহর রহমতে আমার পোলাটা ভালো হয়ে গেছে। কই যাইতেছেন আপনি? রাজকর্মে যাই। আরে বিয়ার আগে তো ফাঁকি দিতাম, চুপচাপ করতাম না। ফাঁকি দিলে ঘরে বউ হয়েছে না, আর রোজগার বাড়াই দেবো না। আপনারা না আমি মানা করছি, আপনি কোনোদিন আর চুরি করতে পারবেন না। তো মানা করলে তোমার কথা আমি শুনবো কেন? সারাদিন যে তোমার পিছনে ঘুরঘুর করছি, পাত্তাই তো দাও নাই। আর একটা কথা বলবেন, আপনি মানা করছি আপনি চুরি করতে পারবেন না, যে আমার কথা অবাধ্য হয়ে আপনি চুরি করতে যান, ফেরত এসে কিন্তু আপনি আমার আর পাইবেন। কামনা অনেক কই দিবে এখন। এদিকে দু চোখ যায়, আমি চলে যাবো। বিয়া করতে না করতেই বউ জায়গা, তাহলে মানুষের কাছে তো আরো ছোট হয়ে যাবো। কথা শুনতে চায় না, আপনি ঘুমান তো। তুমি কি বুঝাইতে চেয়েছো আমার মনে হয় আমি বুঝছি, কিন্তু আপনি এনে কিন্তু পাইলেন কই? চোর দিকে কি বাসন করতে করবো না? বাসন তো করতে হবে। চোর দিকে কি বাসন বিক্রি করতে চলবি? আমার এক লোকে ঘুমানো। আমার স্বামীর সাথে একসাথে ঘুমানো, কোনো চোরের সাথে ঘুমানো। কি যে চিল্লাচ্ছিলি তোরা? খবর হয়ে গেছে গা, তুমি আকাশের চাঁদ এনে করে উঠেছো। ওই চাঁদ দেখতে এসি, রাখছো। কইছিলি না আমার কপালে বউ জুটবো না? বউ জুটছে কপালে, খবর তো পাইছো। মানুষ পাগল হয়েছে, এর কাছে মাইয়া বিয়ে দিব। দিব না গেলি গা। আমার শ্বশুর বিশিষ্ট ভদ্রলোক বেটা রড সিমেন্টের ব্যবসা করে। খুশি হয়ে আমাইয়ারে আমার হাতে তুলে দিতে, আর আমি 3 বার কবুল কইয়া তারপর বউ লয়ে বাচ্চিয়েছি। বেটা আমি মিছা কথা কইটা। কি ব্যাপার, আপনি আমাকে দেখতে আসছেন? দেখছেন, এখন বাড়ি চলে যান। ঠাডা বইরে কি মূর্তি হয়ে গেছিস নি? কেমনে সরকারি চাকরি করে, ওর তো পায় না এরকম সুন্দর। পুরুইয়া কেমনে রে ধরে? বেটা আমার পেশালে উল্টা পাল্টা কথা বল। আমি যেটা করি এটা রাজকর্ম, হ্যাঁ? আর যে রাজকর্ম করে তার কপালে রানী জুটে, এবং জুটছে এটা। যান বাচ্চা রাখো না, বিচ্চা। এই আমার বউ গেলাম আমার কইটা পুষ্করে কথা কবি। তুই আমার কইটা হাত দেওয়ার চেষ্টা করতে মাইরেই। ও ভাই রে, ও ভাই। বাবারা, মেসের বাড়ি কোনটা? চোরা মুখ দেশের কথা জিজ্ঞাসা কাকা। আমার মেয়ের সে তো রাজকর্ম করে। এই সোজা রাস্তা এর বাড়ি, মানে সামনে বাড়ি যায়। বাড়িটা ওইটা হলো মুখলেসের বাড়ি, মানে তোরা মুখলে। সে বাবা, ধন্যবাদ বাবা। আর একটা কথা জিজ্ঞেস করি, গ্রামের লোকজন তোমার এই চোর কইতে? তোর ভয় তো কইবই। একটা লোকের লগে হয়তো আপনার দেখা হয়েছে, যে লোকটা আমার শত্রু, সেই লোককে আমার সম্পর্কে ভালো কথা কইবো? তা কইছে। বুঝতে পারছি। রাজকর্মটা কি? আমি যেটা করি আর কি, আপনার ধরেন একটা লোক শ্রমিক, শরীর খাটায় কাজ করে, আবার একজন বিজ্ঞানী, সে কিন্তু মাথা খাটায় কাম করে, কিন্তু দুটা খাটায় কাম করে। হ্যাঁ, এই জন্যই আমার কাজটা রাস্তা বাবা। এই না 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 না, এটা দিন না। খুব খুশি হয়েছি বাবা। তোরা যে কামটা করছো সেটা তো চুরির থেকে অনেক বড় রে। লুচ্চামি
তখন শাস্তি দিব কেটা? কি বুঝিতেছি তোমার কথা লাগে আর কি, তোমার লাগে তো জরুরি ব্যাপারে কথা আছে তো, এই জন্য কথা বলেন না কেন? ভাই বিশ্রামের লেগে কল্লা ঢুকে দুইটা মিলে এরকম করতেছো না, কি পোকামাকড় এমনি বিশ্রাম লাগে? চাবাস না, খাইছি আইসকা ভাই ভাই আমি নিরপরাধ ভাই, আমি লুচ্চারা। ধর বয়, মানুষ আমার এমনি শাস্তি দিচ্ছে, আজকে তরে দিতেছি শাস্তি, এটার যে কি আনন্দ তুই চিন্তা করতে পারবি না বয়। তুমি আহনে আমার পোলার এই সুরের বুটটা নামছে মা। চুরির ভূত কিন্তু তার মাথা থেকে এখনো নামে নাই, প্রতি রাতে আটকায় রাখি। হায় হায় কও কি? তুমি এখনো বয়ে রইছো কে? তাড়াতাড়ি ঘরে যাও মা, আর নাইলে আমার পুতো তোমার ফাঁকিতে একবার চুরি করতে গেছে কি। তাড়াতাড়ি যাও মা, যাও। সে কি রাজকরণে জনাস তোমারে রুম পারে দিয়া আমি আমার কাজ সেরে আসবো। কই আসিল তখন? পানিটা খেয়ে ফেলাও, আমি যেতেছি। কাম তো হয়ে গেছে, এত জলদি অ্যাকশন। আরে ভাই ছোট মাইরা ভালাইবো আমারে। যে অবস্থা শুরু করছে, কঠিন শাস্তি দেওয়া লাগবে। শাস্তি না দিলে এলাকার মধ্যে চুরিজারি বন্ধ হইব না। শ্যামা সাহেব, আপনি শুরু করেন। চোরের বিচার তো আমরা এর আগে বহুবার করছি, এবারও বিচার করব। বিচারের রায়টা আমরা দিব না। মোখলেসের বউ চোর মোখলেসে চুরিটা ধরায় দিয়া একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে। স্ত্রী তো স্বামীরে কইছে, স্বামী আর অপরাধ কইরো না, আমার এত সুখ শান্তির আর দরকার নাই। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি এই বিচারের রায় হেনা দিবে। এটা কি করেন সারা দিন শেষে এই চুরের বউই তো সে, স্বামীর প্রতি তার দয়া কাজ করবে। ওর বিচার এইভাবে হইব না, তার বউ করতে পারবো না। ওরে আমগুলাতে ছেড়ে দেন, সঠিক বিচার আমরা। ওরে পাড়ায় মারা উচিত, এটাই হওয়া উচিত। কি করেন আপনারা? আবার একটা কথা আছে চেয়ারম্যান, এর ঘরে আমি আমার মাইয়া দিব না, আমি তারে ফিরাই নিতে চাই। সঠিক সিদ্ধান্ত। কেন আব্বা, যখন আমি তোমারে বলছি যে ও একটা চোর, তখন তো আমার কথা শুনো নাই। তার সাথে আমার বিয়া দিয়ে দিছো, আমি তোমার সাথে যাবো না। আপনারা আমার বিচার করতে বলতেছেন তো, আমি আমার স্বামীর বিচার করব। আমি চাই না সে আর হারাম উপার্জন করুক। সে যদি পুরুষ হয়ে লাল উপার্জন করতে পারে, তা না করতে পারলে আমি নারী হয়ে তার উপার্জন করে খাওয়াবো। কারণ হলে মানুষের বাড়িতে আমি কাজ করব, তাও চুরির টাকায় আমি আর চলতে চাই না। তোমার কথা শুনে খুব খুশি হয়েছি। হিরে মোখলেস, তোর বউ কি কইছে শুনছি? জি শুনছি। আসলে আমি যে অন্যায় করছি সেটা অনেক বড়। তো অন্যায় যেটা আমি করছি সেটা হলো তার মতো একটা মেয়ে আমার সংসারে আসছে, তারপরও আমি শুধরাই। সবার কাছে মাপ চাই, আপনারা যদি দয়া করে আমারে মাফ করে দেন সবাই, আমার বাকি জীবনটা ভালোভাবে কাটাইতে চাই। আমি আর জীবনে চুরি করবো না, আমি আমার বউর সঙ্গে সুখে সংসারটা করতে চাই। মাপ চাই আপনারা সবাই। আপনারা কি বলেন, মাফ করা যায়? এবারের মধ্যে চেয়ারম্যান সাহেব মাফ করে দেন। তোমার কথা মনে সবার সামনে ওয়াদা করছি। চুরি আমি আর জীবনে করবো না।